চট্টগ্রাম সিটি কর্পোরেশনে বিএনপি দলীয় প্রার্থী শাহাদাত হোসেন আদালত থেকে রায় পেয়ে মেয়রের দায়িত্ব পালন করছেন। কিন্তু বিএনপির প্রয়াত নেতা সাদেক হোসেন খোকার পুত্র ইশরাক হোসেনের বিষয়ে সরকার এখনও সিদ্ধান্ত নেয়নি। এ নিয়ে উত্তপ্ত নগর ভবন ও রাজপথ। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসসিসির মেয়রের দায়িত্ব ইশরাক হোসেনকে বুঝিয়ে না দেওয়ার প্রতিবাদে কয়েকদিন ধরে চলছে বিক্ষোভ। শনিবার সকাল থেকেও সেখানে আন্দোলন অব্যাহত রাখে ঢাকাবাসী। এক পর্যায়ে পুলিশের সঙ্গে মুখোমুখি অবস্থানে যায় তারা। ঘেরাও করা হয় সচিবালয়ের প্রবেশপথ। গণজমায়েতের কারণে গুলিস্তান বঙ্গবাজারের গুরুত্বপূর্ণ সড়কে বন্ধ থাকে যান চলাচল। বিএনপির বৈদেশিক বিষয়ক কমিটির সদস্য ইশরাককে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করে গেল ২৭ মার্চ রায় দেন ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনাল। আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে তাকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করে ২৭ এপ্রিল গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন ইসি। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটেনই পারে। নির্বাচন কমিশন গেজেট বিজ্ঞপ্তির আগে আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠিয়েছিল, কিন্তু তাদের মতামতের আগেই কমিশন গেজেট বিজ্ঞপ্তি জারি করে। এছাড়া নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে একজন আইনজীবী উচ্চ আদালতে রিটও করেন। এদিকে আন্দোলনের মুখে বৃহস্পতিবার স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে আইন মন্ত্রণালয়ে পাঠানো চিঠিতে বলা হয়, আরজি সংশোধন সংক্রান্ত হাইকোর্টের রায়কে আমলে না নিয়ে নির্বাচনী ট্রাইব্যুনাল রায় দিয়েছেন। এ রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট আবেদন দাখিল করা হয়েছে। বরিশাল সিটি কর্পোরেশনের পরাজিত মেয়র প্রার্থীর একই ধরনের আবেদন নির্বাচনী ট্রাইব্যুনাল খারিজ করে দিয়েছেন। এমন পরিস্থিতিতে সিটি কর্পোরেশনের সর্বশেষ নির্বাচনের পরে মেয়াদকাল সংক্রান্ত জটিলতা নিরসনে আইনগত বাধা আছে কিনা জানতে চাওয়া হয়। অনেকেরই প্রশ্ন, ইশরাকের বিষয়টি আইনি উপায়ে সমাধান হওয়ার কথা, সেটি কেন মাঠে গড়ালো? আবার অনেকেই বলছেন, কেন সরকার এক সিটি মেয়রকে শপথ পড়ালেও অন্যজনকে ঝুলিয়ে রাখল? সৈয়দ মাহমুদ, কালের কণ্ঠ।